বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের দিনটা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি আর বিছানায় বসে বাইরের ওয়েদারটা ফিল করছি। তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণে জোরে হাওয়া দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে কিন্তু বৃষ্টি অবশ্যই হচ্ছে, কিন্তু ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো চলো বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা চিকেনের রেসিপি। তো আগেই বলে দিলাম যে আজকে চিকেনের একটা নিউ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে চিকেনের রেসিপিটা। আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর চলো দেখে নাও চিকেনটা রান্না করতে কি কি লাগছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে লাগবে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটার একটা পেস্ট বানাবো। আর এখানে দেখো বড় বড় করে পেঁয়াজ রাখা রয়েছে, এটাও একটা পেস্ট বানাবো পেঁয়াজের। আর এখানে কিছুটা কুচনো পেঁয়াজ আর একটা টমেটো কেটে রাখা রয়েছে, এটা মানে আলাদাভাবে দেবো চিকেনে। আর এগুলো সব পেস্ট বানাবো। তো চলো পেস্টটা বানিয়ে নিই, তারপর চিকেনটা কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে তেলটা গরমও হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর কুচনো পেঁয়াজ, যেটা পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো চলো পেঁয়াজটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। একটা ছোট পেঁয়াজ বেটে রেখেছি, এই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটাটা একটুখানি লাল লাল হবে, তো সেই রকম অনুযায়ী ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা, রসুন। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে, অল্প লবণও দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। তো আমি কষিয়ে নিয়ে এই মশলাটা তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা বেটে দেওয়াই হয়েছে। আর দেবো হলুদ গুঁড়ো, বাস। আর কোনো মশলা দেবো না এটার মধ্যে এখন আপাতত। তো এটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গুঁড়ো মশলাটা দিয়ে। আর যদি তোমাদের মনে হয় যে কড়াইতে লেগে যাচ্ছে, তাহলে মশলা ধোয়া বাটির যে জলটা, ওটা একটু একটু করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারো। তো এইভাবে আমি মশলাটাকে কষিয়ে নিই যতক্ষণ না তেল ছাড়ছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, মশলাটা এখানে কষানো হয়ে গেছে, কিছুটা পরিমাণ তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ধুয়ে রাখা লবণ হলুদ মাখানো চিকেনটা। তো চলো চিকেনটা অ্যাড করে দিই, তারপর আস্তে আস্তে কষাবো। চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি, আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখানোই ছিল। তো এবার এটাকে খুব ভালো করে হাই টু মিডিয়াম ফ্লেমে 5-15 মিনিট মতন কষাতে হবে। তো চলো চাপা দিয়ে দিয়ে আগে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন দেখতে লাগছে। দেখো, এর মধ্যে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু অ্যাড করলাম, দুটো কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আর একটা কুচানো টমেটো অ্যাড করলাম। এবার এটাকে খুব ভালো করে কষাবো। চিকেনটা কষাতে কষাতে কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে চিকেন থেকে। তো এটা এখনও পর্যন্ত অনেকটা কষানো হবে। তো এইভাবেই তোমরা কষাতে থাকবে, চাপা দিয়ে দিয়ে কষাবে, তাহলে হয়তো তেলটা ভালো পরিমাণে ছাড়বে আর চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো আর একটুখানি কষানো হোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি চিকেনটার ফাইনাল লুক। দেখো বন্ধুরা, চিকেনের রেসিপিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে হয়েছে, ঠিক আছে। আর তেলও পর্যাপ্ত পরিমাণে বেরিয়ে গেছে চিকেনটা থেকে। আর সত্যি কথা বলতে এটা আমি একজনের কাছ থেকে শিখেছি বলবো না, ঠিক আছে। তো একটা বিহারি জায়গায়, ঠিক আছে, বিহারি একটা ধাবাতে এই ধরনের চিকেন আমি খেয়েছিলাম। তো সেই রকম স্টাইলেই আমি আজকে চিকেনটা বানালাম, বিহারি স্টাইল চিকেন। তো এর মধ্যে অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি, এবার বাটিতে সার্ভ করে দিচ্ছি, দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি।
তো বন্ধুরা দেখো দেখতে কেমন হয়েছে চিকেনটা। তো এই দেশি বিহারি স্টাইল চিকেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, দেখবে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে এই চিকেনের রেসিপিটা। তো এটা নর্মালি রুটি পরোটা দিয়েও খুব ভালো লাগে, তো আমি নর্মালি ভাত দিয়ে খাবো, কিন্তু এটা রুটি পরোটা দিয়ে দারুণ খেতে লাগে। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা চলে এসছে একদম ভিডিওর এন্ডে। যারা যারা ভিডিওটা দেখলে তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা।